তুমি কি জানো গর্ভাবস্থায় মায়ের একবেলার খাবার মানে শুধু তার শরীর নয়, শিশুরও জীবন। যে খাবার মায়ের মুখে যায় তার প্রতিটা অংশ শিশুর দেহ গঠনের উপাদান হয়ে যায়। ঠিক এই কারণেই গর্ভাবস্থায় সঠিক খাবার নির্বাচন অত্যন্ত জরুরি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো অনেক হবু মা অজান্তেই এমন কিছু খাবার এড়িয়ে চলেন যেগুলো শিশুর মস্তিষ্ক, হাড়, চোখ, এমনকি রক্তকণিকা তৈরির জন্য অত্যাবশ্যক। ফলে বাচ্চা জন্মের পর দেখা যায় ওজন কম, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল বা মানসিক বিকাশের সমস্যা। তাই আজ আমি তোমাকে বলবো, গর্ভাবস্থায় হবু মায়ের খেতেই হবে এমন 7টি খাবার যেগুলো প্রতিদিনের খাবারের সাথে যুক্ত করা যায়। কোনো ওষুধ নয়, কোনো দামি জিনিস নয়, সবই তোমার ঘরেই আছে। কিন্তু সঠিকভাবে খাওয়ার নিয়মটা জানলেই তুমিও তোমার সন্তানের জীবন হবে অনেক বেশি সুস্থ এবং নিরাপদ। তো চলো শুরু করা যাক সেই 7টি খাবার। প্রথম খাবার, দুধ বা দই। কি উপকারিতা আছে? দুধে আছে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন ডি, যা শিশুর হাড়, দাঁত ও মস্তিষ্কের বিকাশে সবচেয়ে জরুরি। দই শরীরে প্রোবায়োটিক হিসেবে সরবরাহ করে, যা মায়ের হজম ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচায়। কিভাবে খাবে? প্রতিদিন অন্তত 1 গ্লাস দুধ রাতে হালকা গরম করে এবং দুপুরে 1 কাপ টক দই খাওয়া উচিত। তবে যারা ল্যাকটোজ ইনলারেন্ট মানে দুধ খেলে গ্যাস হয়, তারা দুধের বদলে টক দই বা ছানার জল খেতে পারেন। তবে কাঁচা দুধ কাঁচা খাবে না কখনো, সবসময় ফুটিয়ে বা হালকা গরম করে খাও। দ্বিতীয় খাবার, ডিম। উপকারিতা কি আছে? একটা ডিমে আছে প্রায় 13 ধরনের ভিটামিন ও খনিজ। বিশেষ করে কোলিন নামক উপাদান শিশুর মস্তিষ্ক ও নার্ভের বিকাশে অসাধারণ ভূমিকা রাখে। তাই প্রতিদিন একটা সেদ্ধ ডিম সকালে বা দুপুরে। ডিম কাঁচা বা আধা সেদ্ধ খাবে না কখনো, পুরোপুরি বয়েল করেই কিন্তু খেতে হবে। যাদের কোলেস্টেরল বেশি বা লিভারের সমস্যা আছে, তারা সপ্তাহে 3-4 দিনের বেশি না খাওয়াই ভালো হবে। তৃতীয় খাবার হচ্ছে সবুজ শাকসবজি, যেমন পালং, মেথি, লাল শাক, পুঁই শাক, কলমি শাক। এদের মধ্যে রয়েছে প্রচুর ফলিক অ্যাসিড ও আয়রন। এগুলো বাচ্চার রক্তকণিকা তৈরি করে আর মায়ের রক্তশূন্যতা প্রতিরোধ করে। তাই সপ্তাহে অন্তত 4 দিন শাক রান্না করে খাও। রান্না করলে আগে ভালোভাবে ধুয়ে নাও যেন জীবাণু না থাকে। কাঁচা শাক বা রাস্তায় কাটা শাক খেও না, অবশ্যই সেটাকে জীবাণু নাশ করে তবেই খেতে হবে। চতুর্থ খাবার কি খাবে? বাদাম ও বীজ জাতীয় খাবার, যেমন কাজু বাদাম, আমন্ড, যেটাকে কাঠ বাদাম বলা হয়, আখরোট, তিল, ফ্লাক্সিড। এই সব খাবারে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা শিশুর মস্তিষ্কের গঠন করে। এগুলো মায়ের শক্তি বাড়ায়, ক্লান্তি দূর করে এবং শরীরের হরমোন ব্যালেন্স ঠিক রাখে। তাই প্রতিদিন সকালে 4 থেকে 5টা ভেজানো কাজু, 5টা আমন্ড, একটি আখরোট খাও। চাইলে মিক্স করে গুঁড়ো বানিয়ে দুধে মিশিয়ে খেতে পারো। যাদের অ্যালার্জি আছে তারা আগে অল্প পরিমাণে খেয়ে পরীক্ষা করে দেখো। পঞ্চম খাবার কি খাবে? ডাল ও ছোলা। ডাল ও ছোলায় প্রচুর প্রোটিন, যা শিশুর পেশি ও টিস্যু গঠনের মূল উপাদান। এছাড়া ফলিক অ্যাসিড ও আয়রন মায়ের শরীরে রক্ত বৃদ্ধিতে সাহায্য করে। তাই প্রতিদিন একবেলা ডাল বা ছোলা রান্না করে খাও। ছোলা ভিজিয়ে অঙ্কুরিত করে খেলে পুষ্টিগুণ দ্বিগুণ হয়। তাই যাদের গ্যাসের সমস্যা তারা অল্প করে শুরু করো, কিন্তু অবশ্যই খাও। 6 নম্বর খাবার, ফলমূল, যেমন আপেল, কলা, পেয়ারা, পেঁপে, সেটা পাকাও হতে পারে, আম, কমলা। এরা ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এইসব খাবারগুলো। এগুলো শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মায়ের হজম ভালো রাখে। তাই প্রতিদিন অন্তত 2-3 রকম ফল খাও, দুপুরে বা বিকালে। কাঁচা পেঁপে বা আনারস একদম খেও না, এগুলো গর্ভপাত ঘটাতে পারে। 7 নম্বর কি খাবে? জল ও নারকেলের জল। শরীরে জল কমে গেলে বাচ্চার বৃদ্ধিতেও প্রভাব পড়ে। জল রক্ত চলাচল ঠিক রাখে, টক্সিন বের করে দেয় আর মায়ের শরীর ঠান্ডা রাখে। তাই প্রতিদিন 8 থেকে 10 গ্লাস জল খাও। প্রতিদিন 2-3 ঘন্টা অন্তর অল্প অল্প করে জল খাও। গরমে বা বমি হলে নারকেলের জল খাও, এতে প্রাকৃতিক ইলেকট্রয়েল আছে। বাইরের অপরিষ্কার জল কখনো খেও না। তবে কাঁচা বা আধা সেদ্ধ ডিম একেবারে খাওয়া যাবে না, এতে সংক্রমণের ঝুঁকি থাকে, যা বাচ্চার জন্য বিপজ্জনক। চা ও কফি পরিমাণে কম খাও যখন পেটে বাচ্চা আছে। দিনের সর্বোচ্চ 1 কাপ চা, কারণ এতে ক্যাফেইন থাকে যা শিশুর ওজন কমাতে পারে। রাস্তার খাবার বা অতিরিক্ত ঝাল তেলযুক্ত খাবার একেবারে এড়িয়ে চলো, এগুলো একেবারেই খাওয়া যাবে না। ডায়াবেটিস বা প্রেশার থাকলে খাবারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নাও।
গর্ভাবস্থায় প্রথম 3 মাসে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার বেশি খাও, কারণ এই সময় শিশুর ব্রেন গঠনের মূল পর্যায়। আর গর্ভাবস্থায় শেষ 3 মাসে প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রন বেশি দরকার, তাই সেই অনুযায়ী খাবার সাজাও। মা হওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, কিন্তু সেই আনন্দটা তখনই পূর্ণ হয় যখন মা আর সন্তান দুজনেই থাকে সুস্থ ও হাসি খুশি। তাই মনে রেখো, তুমি যা খাও তাই তোমার সন্তানের ভবিষ্যৎ গঠন করে। প্রতিদিনের খাবারে যদি এই 7টি জিনিস রাখো, তবে তোমার শরীর যেমন শক্তিশালী হবে, তেমনি তোমার গর্ভে শিশু জন্ম নেবে সম্পূর্ণ সুস্থ, বুদ্ধিমান ও প্রাণবন্ত হয়ে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে শেয়ার করো অন্য হবু মা বাবাদের সাথে, কারণ তোমার একটা শেয়ারই অন্য কারো শিশুর ভবিষ্যৎ বাঁচাতে পারে।